নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব তা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ আজ 9 ফেব্রুয়ারি এবং 9 ফেব্রুয়ারি আমরা জানি যে অভয়ার জন্মদিন, এবং অভয়ার জন্মদিন পালন করার ডাক আগেই দিয়েছিলেন অভয়ার বাবা এবং মা, এবং তার একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু রাজ্যের যে মানুষ তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন, অভয়ার আরজিকর আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন, সেই আন্দোলনে যারা পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু একদম সরাসরি আজ জন্মদিন পালন করার ডাক দিয়েছিলেন অভয়ার বাবা এবং মা। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে কলেজ স্ট্রিট থেকে একদম আরজিকর হসপিটাল পর্যন্ত সেই মিছিল গিয়েছে, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম কিন্তু যে বিভিন্ন বিশিষ্টজনেরাও সেই মিছিলে যুক্ত হয়েছেন। কিন্তু তার মাঝখানেই যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে কিন্তু আবারও একটা প্রশ্ন উঠছে, কোনোভাবে কি রাজনীতির সঙ্গে একটা যোগাযোগ রয়েছে অভয়ার বাবা এবং মা, অর্থাৎ অভয়ার পরিবারের? সেই প্রশ্ন উঠতে বাধ্য, তার কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্যে এসছেন। আপনাদের জানিয়েছি অন্য খবরের কনটেক্সটে যে মোহন ভাগবত অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবত কিন্তু ইতিমধ্যেই রাজ্যে এসেছেন, এবং তিনি কিন্তু আগামী দিনের যে কর্মসূচি আরএসএস হোক বা বিজেপি হোক, তাদের যে রাজনীতি কিভাবে এগোবে সেই নিয়েই মূলত ডিসকাস করতে, মিটিং করতে তিনি রাজ্যে এসেছেন, এবং 16ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রাজ্যে রয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের বিজেপির নেতাদের সঙ্গে তিনি মিটিংয়ে বসেছেন, এবং তার মাঝখানে আমরা যেটা দেখলাম অন্য ধরনের একটা ছবি, অপ্রত্যাশিত একটা ছবি আমরা দেখলাম। সেটা কিন্তু মোহন ভাগবতের সঙ্গে একদম সরাসরি দেখা করতে গেলেন অভয়ার বাবা এবং মা, যেটা কিন্তু একদম অপ্রত্যাশিত। এবং সে জায়গা থেকেই উঠছে প্রশ্ন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা আরএসএস এর প্রধান কিভাবে এই আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত। তার কারণ ইতিমধ্যেই কিন্তু বহুবার গত 6 মাসে কিন্তু একাধিক মানুষের সঙ্গে দেখা করেছেন কিংবা দেখা করতে চেয়েছেন অভয়ার পরিবার। সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন ওঠেনি, তার কারণ হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে, হয়তো তৎকালীন পুলিশ কমিশনার তার সঙ্গে, কিংবা সিবিআই এর একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন অভয়ার পরিবার, কিংবা হয়তো কখনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে একদম সরাসরি শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা বিধানসভার ক্ষেত্রে তাকে ডেকে রীতিমতন কথা বলেছেন, তাদের বক্তব্য জানিয়েছেন অভয়ার পরিবার। কিন্তু সেই ক্ষেত্রে এই প্রশ্ন ওঠেনি, তার কারণ সরকারের বিরোধিতা করার জন্য হয়তো শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। আমরা রিসেন্টলি দেখেছিলাম যে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রীতিমতন সরাসরি টাকা চাইছেন নাকি ভোটে দাঁড়াতে চাইছেন অভয়ের পরিবার, সেইটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তার পরপরই কিন্তু আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদার গেলেন অভয়ের বাড়িতে, এবং তারপর যেটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো সেটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একদম নাগপুর থেকে আসা প্রধান মোহন ভাগবত তার সঙ্গে দেখা করলেন গিয়ে সরাসরি অভয়ার বাবা এবং মা। এবং সেখানেই প্রশ্নটা কিন্তু এবার উঠতে বাধ্য যে তাহলে কি কোথাও এই যে সামগ্রিক আন্দোলনটা সেটাকে কন্ট্রোল করেছিল আরএসএস কিংবা বিজেপি, সেই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে ইতিমধ্যে। এবং রাজনীতিকভাবে কিন্তু শাসক দলের বিভিন্ন নেতাদের কাছ থেকে, শাসক দলের বিভিন্ন কর্মীদের কাছ থেকে কিন্তু এই বক্তব্যটা আসছে ও শুরু করেছে যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বিজেপির একাধিক নেতার সঙ্গে যেমন দেখা করেছিলেন অভয়ার বাবা এবং মা, তারপরেই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই রকম একটি সংঘের কেন প্রধানের সঙ্গে দেখা করবেন ভিকটিমের বাবা এবং মা। এবং এই প্রশ্ন কিন্তু উঠতো না হয়তো অন্য কোনো যদি সংগঠনের যদি প্রধানের সঙ্গে দেখা করতেন, কিন্তু যেহেতু আরএসএস, যেহেতু তাদের একটা হিন্দুত্ববাদী সত্তা রয়েছে, যেহেতু তাদের একটা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে কিংবা বিজেপিটাকে পরিচালনা করার ক্ষেত্রে তাদের একটা বড় একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেহেতু কিন্তু এই প্রশ্নটা উঠছে। এবং সেই প্রশ্নটা কিন্তু আরও একবার বেশ খানিকটা জোরালোভাবে করতে শুরু করেছেন শাসক দল পশ্চিমবঙ্গে, এবং সেটা কিন্তু স্বাভাবিক ছিলই। আমরা জানি না অভয়ার বাবা মা কোনোভাবে বিজেপি কিংবা বিজেপির কোনো নেতার কথা অনুযায়ী এই কাজ করেছেন কিনা, কিন্তু এই ঘটনায় কিন্তু যে বাম এবং অতি বাম যারা যে সংগঠনগুলো হয়তো একদম তাদের সংগঠনের পতাকা ছেড়ে এই অভয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছিল, তারা কিন্তু বেশ খানিকটা সরে আসবে বলেই আমাদের ধারণা। এবং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু একটা তাদের যে প্রেডিকশন সেটা কিন্তু রাখছেন যে এই যে সামগ্রিক চিত্রটা এটাকে কিন্তু কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস শাসক
দল পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। তার কারণ এই যে একটা হঠাৎ করে মোহন ভাগবত কিংবা আরএসএস প্রধান একজন মানুষের সঙ্গে গিয়ে দেখা করলেন ভিকটিমের বাবা এবং মা, তার মানে কি কোথাও গিয়ে এই আন্দোলনটা সামগ্রিকভাবে পরিচালনা করেছিল আরএসএস? এই প্রশ্ন কিন্তু অবশ্যই তুলবে তারা, এবং সেটা কিন্তু বেশ খানিকটা বিজেপির জন্যই ব্যাকফুট হলো এবং বিজেপির জন্য বেশ খানিকটা কিছু ব্যাকফায়ার করতে পারে, এবং সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কিংবা যারা যারা শাসক দলের প্রতিনিধিরা তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে অত্যন্ত সহজেই সমর্থ হবেন। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সাক্ষাতের পেছনে কি অভিঘাত থাকতে পারে এবং পরবর্তীতে এই সাক্ষাতের কি প্রভাব পড়তে পারে জনমানুষের, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা। সমস্ত ভিডিও আপডেট পেতে, সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।